হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ ধর্মে সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা। তৃতীয় পর্ব। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় সিদ্ধান্ত। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় লিখেছেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ না করে হযরত মুহাম্মদ সাল্লামকে এবং তার মাধ্যমে আল্লাহ প্রদত্ত ধর্ম না মানে, সে ব্যক্তি হিন্দু হতে পারে না। এজন্য যে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে হুজুর পাক সাল্লামকে কল্কি অবতার এবং নরসংস এই নামে অভিহিত করা হয়েছে, তিনি পৃথিবীতে আসার পর তাকে তোমরা মেনে চলবে, তার মাধ্যমে আল্লাহ প্রদত্ত ধর্মকে মানবে। অতএব যে হিন্দু তার স্বীয় ধর্মগ্রন্থের প্রতি আস্থাশীল, সে যদি ইসলামকে ও ইসলাম ধর্মের গ্রন্থ কোরআন শরীফের বিধিবিধান না মানে, তাহলে মৃত্যুর পর জাহান্নাম বা নরক আগুনের জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন থেকে বঞ্চিত, তার ক্রোধের যোগ্য হবে। ঈমানের আবশ্যকতা। মৃত্যুর পরবর্তী জীবন ছাড়া পৃথিবীতে মানুষের জন্য ঈমান ও ইসলাম প্রতি মুহূর্তে প্রয়োজন। তাই মানব জাতির কর্তব্য হলো সর্বদা এক আল্লাহর ইবাদত করা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করবে, তাকে চতুষ্পদ জন্তুর চেয়ে অধম বলে গণ্য করা হবে। উদাহরণস্বরূপ নিম্নমানের এক চতুষ্পদ জন্তু কুকুর, সেও তার মনিবের দরজায় পড়ে থাকে, তার প্রতি আস্থাশীল হয়। এবার আপনি ভেবে দেখুন, এ কেমন মানুষ যাকে জীব শ্রেষ্ঠ বলা হয়েছে, কিভাবে সে তার সৃষ্টিকর্তা ও মালিক এক আল্লাহকে ছাড়া অন্যের সম্মুখে মাথা নত করে। কিন্তু এই ঈমানের বেশি প্রয়োজন হবে মৃত্যুর পর, যেখান থেকে মানুষ কোনোদিন ফিরে আসবে না। মৃত্যুকে বারবার ডাকলেও আসবে না। ওই সময় কোনো অনুতাপ বা কোনো অনুশোচনা, প্রায়শ্চিত্ত কাজে লাগবে না। তাই যদি মানুষ ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে তাকে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি এই পৃথিবীর আগুনের একটি স্ফুলিঙ্গের ছোঁয়া মানুষের শরীরে স্পর্শ করে, তাহলে যন্ত্রণায় ছটফট করে, কোনোভাবে সহ্য করতে পারে না, তাহলে জাহান্নামের আগুনে অনন্তকাল কীভাবে কাটাবে, যা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ? ওখানে অনন্তকাল জ্বলতে হবে। শরীরের চামড়ার স্তর একটা জ্বলে গেলে আরেকটা তৈরি হবে, এভাবে একের পর এক শাস্তি চলতেই থাকবে। আমার প্রিয় পাঠক, মৃত্যু কখন চলে আসবে কেউ তা জানে না। যে শ্বাস প্রশ্বাস ভিতরে আছে তা কখন বেরিয়ে আসবে তার কোনো ভরসা নেই। যে শ্বাস বাইরে আসে তা কখন ভেতরে যাবে তারও কোনো ভরসা নেই। মৃত্যুর পূর্বে যতটুকু সময় আছে, এই সময়টুকুকে কাজে লাগাতে হবে। ঈমান ছাড়া এই জীবনটা জীবনই নয়। ঈমান ছাড়া মৃত্যুর পরের জীবনও জীবন নয়, সম্পূর্ণ বৃথা। কাল সকলকেই তার মালিকের কাছে যেতে হবে। সেখানে ঈমান সম্পর্কে সর্বপ্রথম প্রশ্ন করা হবে। এখানে আমার নিজের স্বার্থ আছে, কেননা কাল যখন হিসাব হবে, তখন আপনি যেন একথা না বলতে পারেন যে আমাদের কাছে কোনো বার্তাই পৌঁছায়নি। আমি আশা করি এই সত্যবাণী আপনার অন্তরে স্থান করে নিয়েছে। হে আমার প্রিয় পাঠক, ভাগ্যবান ও সৎ হৃদয়বান বন্ধু, আসুন এক আল্লাহকে সাক্ষ্য রেখে সৎ মনে তাকে অন্তর্যামী মেনে স্বীকার করি এবং বিশ্বাস করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া ইবাদত উপযুক্ত আর কেউ নেই, তিনি এক, তার কোনো শরীক বা সাথী নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৎ বান্দা এবং রাসূল। আমি সমস্ত প্রকার নাস্তিকতা, শিরক এবং সমস্ত প্রকার পাপ থেকে তওবা করেছি। প্রতিজ্ঞা করেছি যে আমার সৃষ্টিকর্তা তথা সত্যিকারের মালিকের সমস্ত আদেশ পালন করব এবং তার সত্য নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাল্লামকে সৎভাবে ভক্তি করব, তার মাধ্যমে আল্লাহ প্রদত্ত হুকুম আহকামে অনুসরণ ও অনুকরণ করব। করুণাময় দয়াময় আল্লাহ আমাকে এবং আপনাকে যেন মৃত্যু পর্যন্ত এই পথে চলার তৌফিক দান করেন। প্রিয় পাঠক ও প্রিয় বন্ধু, আপনি যদি মৃত্যুর আগ পর্যন্ত আমাকে বিশ্বাস করে ইমানের সহিত জীবন অতিবাহিত করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার এই ভাই কীভাবে স্নেহ ও ভালোবাসার সাথে তার দায়িত্ব পালন করেছে। ইমানের পরীক্ষা, ইমান ও ইসলামের জন্য আপনার পরীক্ষাও হতে পারে, কিন্তু সফলতা সবসময় সত্যেরই হয়। তাই এখানেও সত্যেরই জয় হবে। যদি সারা জীবনই পরীক্ষার মধ্যে কাটাতে হয়, তাহলে এটাই ভাবতে হবে, এই দুনিয়ার জীবন পার্থিব জীবন, মাত্র ক্ষণিকের জন্য। এই দুনিয়া ছেড়ে তো সবাইকে যেতে হবে, কিন্তু মৃত্যু পরবর্তী জীবন হচ্ছে অনন্তকালের জীবন। সেখানে জান্নাতের সুখ পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে হলে, স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতের দর্শন লাভের আশা রাখলে দুনিয়ায় এই পরীক্ষা কিছুই নয়। আপনার কর্তব্য। ইমান ও ইসলামের আর একটি বিষয় হলো এই যে, যদি সে সত্যিকারের ইমানদার হয়, তাহলে তার প্রতি দায়িত্ব কর্তব্য হচ্ছে তার নিকটতম প্রত্যেক ভাইয়ের কাছে এটা পৌঁছে দেয়া, যাতে সে অনুরূপভাবে পার্শ্ববর্তী ভাইকে ইমান ও ইসলামের দাওয়াত দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ ও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। ঠিক যেভাবে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত বাণী ও তার হুকুম আহকাম মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষার চেষ্টা করেছেন, তাদের সঠিক পথে আনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কোনো অন্ধ ব্যক্তি যদি আগুনের কূপের মধ্যে পড়ে যেতে থাকে, আপনি কি পারবেন তাকে বাধা না দিতে? আপনি কি চাইবেন সে আগুনের কুণ্ডলিতে বা কূপে পতিত হোক? কখনোই না। যদি আপনার ভেতরে মনুষ্যত্বের ছোঁয়া মাত্র থাকে, তাহলে আপনি কখনোই ওই অন্ধ ব্যক্তিকে আগুনের কূপে পতিত হতে দিবেন না। মনুষ্যত্বের প্রথম পর্ব হলো ওই অন্ধ ব্যক্তির পথ রোধ করে তাকে আগুন থেকে রক্ষা করা, প্রতিজ্ঞা করা যে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তোমাকে কিছুতে ওই আগুনে পতিত হতে দিব না। ঠিক তদ্রূপ ঈমান আনার পর প্রতিটি মুসলমানের দায়িত্ব, যিনি কুরআনের, দ্বীনের ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হেদায়েত পেয়েছেন, সে যেন বেঈমানি ও শিরকের আগুনে জ্বলতে থাকা মানুষকে উদ্ধার করার চেষ্টা করেন। তাদের প্রতি অতি নম্রতা ও বিনয় আচরণ করে তাদের বোঝাতে হবে যেন তারা ভুল রাস্তায় না চলে। সহানুভূতি নিঃস্বার্থ। যদি মানুষকে কোনো কথা বলে বোঝানো হয়, তাহলে তা মানুষের মনে প্রভাব ফেলে। জেনে রাখবেন, আপনার দ্বারা যদি একজন ব্যক্তি ঈমান আনে এবং সত্যের পথে চলে, আল্লাহর দরবারে মাথা নত করে, তাহলে হয়তো এর উসিলায় আপনি নাজাত পেয়ে যেতে পারেন। এজন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর বেশি প্রসন্ন ও খুশি হন যে মানুষকে শিরক ও কুফরি থেকে বিরত করে সত্যের পথে এবং আল্লাহর ও আল্লাহর রাসূলের হুকুম আহকামের পথে নিয়ে আসে। উদাহরণস্বরূপ, আপনার সন্তান যদি আপনার সাথে বিদ্রোহ করে আপনার শত্রুর সাথে মিলিত হয়, পথভ্রষ্ট হয়ে যায়, তখন যদি কোনো নেক ও ভালো মানুষ তাকে ভালোভাবে বুঝিয়ে পুনরায় আপনার প্রতি আকৃষ্ট এবং আপনার অনুগামী বানিয়ে দেয়, তাহলে আপনি ওই ব্যক্তির প্রতি যেমন খুশি হবেন, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি সীমাহীন খুশি হন, যে কিনা তার কোনো পথহারা বান্দাকে শিরক, কুফর ও গুনাহ থেকে বাঁচিয়ে সৎপথে আনার চেষ্টা করে এবং